প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। দক্ষিণ কোরিয়ায় ঐতিহ্যবাহী ওচেতুজি পদযাত্রা করেছে শত শত অভিবাসী শ্রমিক ও কোরিয়ান মানবাধিকার কর্মীরা। অনথিভুক্ত অভিবাসীদের বৈধভাবে বসবাসের সুযোগ, শ্রম অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে রাজধানী সিউলে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে অভিবাসী মানবাধিকার কর্মীরা বলেন, দক্ষিণ কোরিয়ায় শিল্প, কৃষি ও উৎপাদন খাতে বিদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের অনেকেই এখনও বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ ও আইনি জটিলতার মধ্যে জীবনযাপন করছেন। এ অবস্থায় অভিবাসীদের সুষ্ঠুভাবে বসবাসের ব্যবস্থা করার দাবি জানান তারা। সিউলের ব্যস্ত সড়কে শতাধিক মানুষের এই ব্যতিক্রমী প্রতিবাদ পথচারী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। অনেক কোরিয়ান নাগরিকও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। জার্মানির কোলনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি প্রবাসীদের পুনর্মিলনী অনুষ্ঠান। এক বাংলাদেশি দম্পতির বাগান বাড়িতে এই আয়োজনে সব শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে অনেক স্থানীয় জার্মান নাগরিকরাও অংশগ্রহণ করেন। আয়োজনে দেশি খাবারের পাশাপাশি ছিল নানা ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় স্থানীয় শিল্পীরা 15 দিনের বাংলা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রমজান আলী, আনিসুর রহমান, আলমগীর আলী আলম, সাইদুল, তিতাস সহ অনেকেই। আব্দুল মালেক, RTV।